নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি। অবশ্যই এটা ঘরোয়া সবজি। চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে কী সবজি নিলাম সেগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে বিচা কলা, একদম নরম। এগুলো সবই গাছে ছিল, শুধু কচুটাই যা কেনা, আছাড়া টমেটোটা কেনা, বাদ বাকি সবই কিন্তু গাছে ছিল। এই যে নরম বিচা কলা পেরে নিয়ে এসেছি। এছাড়া রয়েছে বেগুন, ঝিঙ্গা আর রয়েছে কুঁদরি। বেগুনটাও না গাছে ছিল, একদম নরম। যাই হোক, সমস্ত সবজিগুলো তুলে নিয়ে এসেছি। আর সমস্ত সবজি দিয়েই কিন্তু একটা রেসিপি বানাবো। আর এই সবজিতে না আজকে আলু দিইনি, শুধুমাত্র কচু দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাবো। তো চলো বন্ধুরা, প্রথমে এই সবজিগুলোকে আমি কেটে নিই, তারপরে আসছি কেটে নেওয়ার পর। তো অলরেডি আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু আমি একসঙ্গে কেটে নিয়েছি। এখানে আলাদাভাবে কেটে নেওয়া যায়, তবে সবজি যখন মিশ্র সবজি যখন রান্না করব সেই ক্ষেত্রে আমি সব সবজি একসঙ্গে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে বিচাগুলো কিন্তু একদম নরম, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এছাড়া বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর কচুগুলোকে না একটু আলুর মতো কেটে নিয়েছি। এই সবজি দিয়েই কিন্তু আজ রেসিপিটি বানাবো। আর সাথে কী মশলা দিয়েছি সেগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, জিরেটা বেটে নিতে হবে। এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো আর তেজপাতা। তো চলো বন্ধুরা, প্রথমে রেসিপিটি শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াতে তেল দিয়ে একটু ফুটন দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে যদি গুঁড়া লঙ্কা খাও ব্যবহার করো, তাহলে অবশ্যই গুঁড়া লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি, সাথে টমেটোটাকেও। আর ভাজা হয়ে গেলে কিছুটা, এবার আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এখানে না তোমরা বিচাগুলো যদি নরম পাও তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, তাই চেষ্টা করবে বিচাগুলোটা নরম দেওয়ার। তো দেখো বন্ধুরা, এই যে অলরেডি পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যেই, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এতে কিন্তু সবজিটা যখন ভাজা হবে তখন কিন্তু নুনটা ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলোকে। আর সবজিগুলোকে একটু ভেজে নেবার পরেই কিন্তু আমি মশলাটা অ্যাড করব। তো দেখো বন্ধুরা, এই সবজিগুলোকে কিন্তু নাড়াচাড়া করতে করতে এইরকমই হয়ে গিয়েছে। এখানে মশলা না দিলেও হবে, এমনভাবে রেসিপিটি হয়ে গিয়েছে। যাই হোক, আমরা কিন্তু এবারে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র জিরে বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাবো। তো দেখো বন্ধুরা, এই সবজির মধ্যে এবারে জিরে বাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, এবার একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে না নিচে লেগে যায়, কারণ কচুটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে কিন্তু একটু গরম মশলা অ্যাড করেছি, এতে কিন্তু রেসিপিটির স্বাদ ভীষণ ভালো লাগে আর সেন্টও কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক বন্ধুরা, একটু গরম মশলা দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে জলটা একটু মেরে নেব, তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। সবজি যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমি অল্প করে জল দেব, শুধুমাত্র আর একটু সেদ্ধ হওয়ার মতো। আর মশলাটা দিয়েছিলাম সেটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু কম করে জল দিয়ে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। নরম বিচাকলা আর কচু দিয়ে যদি এভাবে রেসিপি বানানো যায় তাহলে আমি বলতে পারি এতটা ভালো লাগে যে বলার বাইরে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার রান্না করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এবার কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি, সবজিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো, এই যে ঝোলটা রয়েছে না, এটা থাকবে না, কারণ বিচাকলা তো জল টানে, তোমরা অনেকেই জানো। যাই হোক বন্ধুরা, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। রেসিপিটা আমার প্রায় কমপ্লিট। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমি রেসিপিটি তুলে নিচ্ছি। আর রেসিপিটি তুলে নিলেই বাস রেডি আমার আজকের এই রেসিপিটি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এসেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। যদিও এর আগে যে ক্যামেরা করেছিলাম তো অতটা বোঝা যাচ্ছে না এই কালারটা, কারণ তখন ভাবটা বেরিয়েছিল, ঝাপসা লাগছিল। কিন্তু এখানে দেখো কালারটা কত সুন্দর এসেছে। কিন্তু কালার শুধু নয়, এখানে কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে, দারুণ একটা রেসিপি। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।